ফ্রান্সে avec রাব্বানির 32 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাব্বানি। তো এখন থেকে আমি ফরাসি বলার চেষ্টা করি আপনাদের সাথে, তো দেখেন আপনারা বুঝেন কিনা, এবং আমি সেটাকে বাংলায় আবার অনুবাদ করে দিচ্ছি যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। তবে এই পর্যায়ে এসে আমার মনে হয় আপনাদের দুইটা বড় সমস্যা আর কি, যেটা হচ্ছে যে এটা হচ্ছে উচ্চারণ, মানে প্রনাউন্সিয়েশনের যে জিনিসটা আর কি। আর মনে হয় আপনারা শব্দ পড়তে পারেন না এখনো পর্যন্ত, ফরাসি যেই শব্দগুলো রয়েছে সেগুলোকে পড়তে আপনাদের অনেক কষ্ট হয়। তো আজকে আমার মূলত সেই কষ্টটা দূর করার আর কি একটা প্রয়াস চলবে আমার। তো আশা করি আপনারা আজকের ক্লাসের পরে যে কোনো ধরনের শব্দ, ফরাসি শব্দকে মানে কাছাকাছি পর্যায়ে চলে যেতে পারবেন আর কি উচ্চারণে। তো সেই আশা ব্যক্ত করে আজকে ক্লাস শুরু করছি। তো যেরকম বলেছি যে আমরা আজকে একটু ফরাসি বলার চেষ্টা করব আর কি। তো আপনারা শুনে বোঝার চেষ্টা করেন যে আমি কি বলতেছি। Donc, aujourd'hui, nous allons travailler sur la prononciation. D'accord? Aujourd'hui, আজকে nous allons travailler মানে আমরা যাচ্ছি কাজ করতে। D'accord? আমরা যাচ্ছি কাজ করতে। La prononciation মানে এটা হচ্ছে উচ্চারণ। La prononciation. D'accord? তো aujourd'hui, nous allons voir aujourd'hui মানে আজকে nous allons voir মানে আমরা দেখব comment মানে কিভাবে lire un mot. ওকে? comment lire un mot. comment মানে হলো কিভাবে, lire মানে হলো পড়া, তার মানে comment lire মানে কিভাবে পড়তে হয় un mot মানে একটি শব্দ। তো প্রথমত vous devez savoir quelque chose, d'accord? Vous devez apprendre par cœur. Vous devez মানে আপনার উচিত, savoir মানে হলো জানা, quelque chose মানে কোনো একটা কিছু আর কি। Vous devez apprendre আপনার উচিত শেখা, cette chose এই জিনিসটি, par cœur মানে হৃদয় দিয়ে, তার মানে মুখস্থ করতে হবে আর কি। Vous devez apprendre par cœur. তো c'est quoi cette chose মানে এই জিনিসটি কি, c'est quoi cette chose এই জিনিসটি কি। তাহলে ফরাসি ভাষা উচ্চারণের জন্য যে জিনিসগুলোর উচ্চারণ আপনার প্রথমে জানতে হবে সেটা হচ্ছে যে ফরাসি ভাষায় যে স্বরবর্ণগুলো রয়েছে সেগুলোর উচ্চারণ জানতে হবে। তো সেগুলোর উচ্চারণ আমরা আগে জানার চেষ্টা করি। সেটা হচ্ছে আ। তো আ হচ্ছে আমাদের সর্বপ্রথম। তো আর উচ্চারণ আমরা কি বাংলাতে কিভাবে হইতে পারে, একটা আকার হইতে পারে, রাইট? যে কোনো শব্দের পর একটা আকার বসাইতে পারি, এই আ। বুঝতে পারতেছেন তো? এটা কি হইতে পারে, এটা হচ্ছে ও। ওকে? তো এটা কি হতে পারে, ওটা হবে একটা জফলা, ধরুন একটা জফলা, ঠিক আছে, একটা জফলা। তারপরে ই। ওকে? এটা কি, এটা হচ্ছে একটা রসিকার, ধরুন, ঠিক আছে, এটা একটা রসিকার। ও, এটা হচ্ছে মনে করুন একটা আকার এবং উকার আর কি, ঠিক আছে, আকার উকার ও। উ। ওকে, উ। তবে এটা হবে জফলা দীর্ঘকার, ঠিক আছে, উ মানে হবে জফলা দীর্ঘকার। তারপর আমাদের যে আরেকটা সেমি ভয়েল রয়েছে, সেটা মানে nous avons une সেমি ভয়েল, আমাদের আছে একটি সেমি ভয়েল কি এ, যেটি হয় ইগ্রেক। দেখো, ইগ্রেক। তো এটার উচ্চারণ ইর মতোই, মানে একটা রসিকার আনার ক্ষেত্রে। তো এই জিনিসটা দিয়ে আমি কি বোঝাতে যাচ্ছি দেখুন। এখন মনে করুন যে এখানে এটা রয়েছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ফরাসি ভাষায় বলে এল, তবে বাংলার ল এটা, রাইট? বুঝতে পারছেন, ল। ওকে? এখন যদি আপনি এই এল এর পরে একটা আ বসান, তাহলে কি করলাম আমরা, লর সাথে একটা আকার বসালাম না, কি হয়ে গেল, লা। ঠিক আছে? তো সেম জিনিস আমি যদি এখানে একটা এম দেই, তাহলে বাংলার এটা কি, বাংলাতে এটা হচ্ছে ম, তাই না, ম। আর আমি যদি এম এর পরে একটা আ বসাই, তাহলে কি করলাম আমরা, মর সাথে একটা আকার বসালাম আর কি, মা হয়ে গেল। সেম জিনিস আমরা যদি এখানে টি বসাই মানে তে, তাহলে এটা হবে বাংলার ত, তাই না? তো এখন যদি আপনি এখানে একটা আ বসান, তাহলে হয়ে গেল তা। তো এইরকম ভাবে পর্যায়ক্রমে বাকি সব কিছুই আর কি। এখানে যদি মানে ভি থাকতো, ভে, তাহলে হয়তো ভা, তাহলে হয়তো লা, মা, তা, সা। ওকে? যা, সে সে toujours la même chose, c'est toujours la même chose, এটা সব সময় একরকম। ওকে? তারপর দেখুন এই ওটা কিভাবে হবে, যদি আমি এখানে এল ই দেই, এল মানে হচ্ছে আমাদের ল, যেটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে, আর এখানে জফলাটা লাগাই দিলাম, তাহলে কি হইলো, ল, রাইট? মানে এল এর পরে জফলাটা লেগে গেল, কারণ আমরা জানি যে এই ই মানে হচ্ছে জফলা, তাহলে লর সাথে ই যুক্ত করা মানে হচ্ছে লর সাথে একটা জফলা যুক্ত করা, ঠিক আছে?
C'est bon? Est-ce que c'est clair? এটা কি পরিষ্কার? ওকে, j'espère, আমি আশা করি que c'est clair, যে এটা হয় পরিষ্কার। ওকে, তাহলে লো, তারপর এখানে যদি আমি মানে এম থাকে তাহলে এটা কিন্তু আমাদের ম হইল, রাইট? ওকে, এখানে যদি আমি একটা ই বসাই মানে বসাই তাহলে হয়ে গেল ম, মানে একটা জফলা বসাইলাম। তো সেম জিনিস, la même chose pour মানে হলো জন্য, la même chose একই জিনিস pour মানে হলো জন্য। এখানে যদি আমি একটা তো বসাই মানে ই বসাই তাহলে এটা হয়ে যাবে ত, থাকলো আমাদের টি ত, আর একটা জফলা বসালাম তাহলে এগুলো তো। ঠিক আছে, তো বাকি সবগুলোর জন্য একই জিনিস। আমি যদি এল ই দেই তাহলে এটার উচ্চারণ কি হবে? আমরা জানি এল হলো ল, আর পরে আমরা ই মানে হলো একটা রসিকার বসানো আর কি, বুঝতে পারছেন? তাহলে হয়ে গেল লি, তাই না? আমি যদি এম ই দেই তাহলে হয়ে গেল মি, তারপরে যদি এস ই দেই তাহলে হয়ে গেল সি। ওকে, এটা আপনাদের মনে রাখতে হবে। vous devez apprendre ça par cœur, vous devez আপনার উচিত apprendre মানে হলো শেখা, ça মানে হলো এটা, par cœur মানে হলো মানে একদম হৃদয় দিয়ে আর কি, par cœur। ওকে, তারপর যদি আপনি বলতে চান যে এল ইগ্রেক তাহলে এটার উচ্চারণ কি হবে? লি। এখানে আমাদের ল আছে আর ইগ্রেক মানে হলো একটা রসিকার আনা, ঠিক আছে? তো লি। আমি যদি এখন এখানে এম এম দিই তাহলে এটা আমাদের ম রইল, আর সাথে একটা ও দিলাম, ঠিক আছে? ও, তাহলে এটা হয়ে যাবে আমাদের মো, মানে জফলা মানে একার উকার বসাইতে হয়, রাইট? একার উকারটা বসাইতে হয় মো। ওকে, তাহলে এটা কি হবে? আমরা জানেন এখানে আছে স, আর এখানে ও আনা মানে হলো একটা একার উকার আনা, তাহলে হয়ে গেল সো। ওকে, তারপর যদি আমি এখানে দেই হলো এখানে হলো আমাদের পি মানে হলো বাংলার প, ঠিক আছে না? পি মানে হলো প, আর এখানে যদি আমি একটা ও বসাই মানে ও বসাই তাহলে হয়ে গেল পো। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তেমন কঠিন জিনিস না এটা, আপাতত তেমন কঠিন কিছু না। তো এটাই আর কি। আর যদি আমি এখানে দেই হলো টি ইউ তাহলে কি হবে? আপনি জানেন তো এটা হচ্ছে ত, ঠিক আছে? ত, তারপরে এখানে ইউ বসানো মানে হলো একটা জফলা দীর্ঘকার দেওয়া, তাহলে হয়ে গেল তু। ওকে, তু। তখন আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে এটা কি চু উচ্চারণ করব না তু উচ্চারণ করব? হ্যাঁ, তো এটা একটা প্রশ্ন থাকে। তো এটা অ্যাকচুয়ালি যখন আমি বলতেছি যে চু চুফে গোয়া কেসকে চুফে, এটা হচ্ছে রিয়েল প্রনাউন্সিয়েশন যেটা কেসকে চুফে। তো এটা অ্যাকচুয়ালি ত এবং চর মাঝখানে, যেখানে যাওয়া একটু কঠিন বিধায় আপনি চু বলতে পারেন, ইটস ওকে, অথবা তু বলতে পারেন, টুফে কোয়া কেসকে টুফে, এটা বলতে পারেন, ঠিক আছে? তো তো আমি এখানে যদি এল দেই তাহলে এটা হলো বাংলার ল, আর এখানে যদি ইউ বসাই তাহলে কি হলো? এখানে একটা জফলা দিয়ে একটা দীর্ঘকার বসালাম, তাহলে হয়ে গেল লু। ওকে, লু, লু। ওকে, যদি এস দেই এখানে তাহলে আমাদের বাংলার স আছে, আর এখানে যদি একটা ইউ বসাই তাহলে হয়ে গেল জফলা দীর্ঘকার বসাইতে হবে, তাহলে হয়ে গেল সু। ওকে, সু, সু। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা জিনিস যেটা আপনাদের জানতে হবে, ঠিক আছে? তো এটা জানা ছাড়া কোনো উপায় নেই। তো বলা সে অব্লিগাতোয়ার, অব্লিগাতোয়ার মানে একদম জানতেই হবে, ঠিক আছে? অব্লিগাতোয়ার কিন্তু কম্পালসারি যেটাকে বলে বাধ্যতামূলক। বলা। তারপর আমি আপনাদেরকে কয়েকটি জিনিস দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেমন ধরুন যদি ই আর থাকে অথবা ই মানে যদি এক থাকে, এক অথবা জেড থাকে, বা অ্যাকশন এগু থাকে, ঠিক আছে? অথবা ই এস থাকে, অথবা ই তে থাকে, অথবা ই এন তে থাকে। ওকে, এগুলো যদি থাকে তাহলে এগুলোর উচ্চারণ হইল এ, ঠিক আছে? এগুলোর উচ্চারণ হইল এ, দেখো, ভলা। তারপর যদি মনে করুন যে আপনার একটা শব্দের মানে পরে রয়েছে এন অথবা এন অথবা এন তে, অথবা এন তে। ওকে, যদি এই শব্দগুলো থাকে বা অন্যান্য আরো কিছু জিনিস আছে আর কি, তো এই শব্দগুলো মানে এই বর্ণগুলো থাকে একত্রে আর কি, তো এদের উচ্চারণ হবে হইল অ, ঠিক আছে? এদের উচ্চারণ হবে সবসময় অ। তারপর যদি মনে করুন থাকে হইল আই এন একসাথে থাকে বা ই আই এন একসাথে থাকে, ওকে, তাহলে এটার অথবা মাঝে মধ্যে ইউ এন মানে এইগুলো একসাথে থাকলে তাহলে এগুলোর উচ্চারণ হবে হইল আ, ঠিক আছে? আ। তাহলে দেখুন এগুলোর উচ্চারণ হবে অ, আর এগুলোর উচ্চারণ হবে আ, আ।
ওকে। তারপর যদি আমি দেই হলো মনে করুন ও আই থাকে একসাথে, তাহলে এটার উচ্চারণ হবে হলো উয়া। ঠিক আছে, এটার উচ্চারণ হবে উয়া। তারপর যদি মনে করুন যে কোনো শব্দের শেষে যদি টি আই ও এন থাকে, তাহলে এটার উচ্চারণ হবে হইল সিও। ওকে, তো এটার উচ্চারণ হবে সিও, সিউ, সিউ, সিউ। ওকে, এটার উচ্চারণ হবে সিউ। যদি কোনো শব্দের শেষে আপনার আর আর কি থাকতে পারে, এম ই এন টি থাকে, তাহলে এটার উচ্চারণ হবে হইল ম, মানে এটা সবসময় ম হবে। ঠিক আছে, ম। তারপর আর এখানে তো আমরা এইগুলো তো জানলামই। ঠিক আছে, এগুলো কিন্তু একদম পুরোপুরি জানতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু জানা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ওকে, এগুলো পুরোপুরি মনে রাখতে হবে। তো আমরা মানে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পর দেখে যাবেন। এবং এখানে কিন্তু আমার যা মাথায় আসতেছে তা আপনাদেরকে দিচ্ছি, বুঝতে পারছেন, জাস্ট আপনাদেরকে একটা একটা ধারণা দেওয়ার জন্য বিষয়টা সম্পর্কে। তো এখন দেখুন এগুলো দিয়ে কিভাবে আপনি মানে এইখানে কিছু অল্প জিনিস দেয়া আছে। ঠিক আছে, তো এগুলো দিয়ে কিভাবে আপনি মোটামুটি সব ধরনের শব্দই একটা কাছাকাছি চলে যেতে পারেন, সেটা কিভাবে সম্ভব। তো দেখুন আমরা কিছু এক্সারসাইজ করি। ঠিক আছে, ওকে। তো এখানে একটা শব্দ দেওয়া আছে যেটার মানে আপনি জানেন না। ঠিক আছে, মানে এটা পড়তে পারতেছেন না। ঠিক আছে, এটা পড়তে পারতেছেন না, তো এটা পড়তে হবে আপনার। তো প্রথমে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনি এইখানে দেখেছেন, মানে এইখানে দেখেছেন বা এই জায়গাগুলোতে দেখেছেন এরকম পরিচিত কোনো মানে জিনিস আছে নাকি এখানে, সেটা দেখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখতেছি কি এখানে আমাদের পরিচিত জিনিসের মধ্যে আছে হলো এই সিউ। ওকে, এই সিউটা আমাদের পরিচিত, তাই না? যে এখান থেকে সিউটা এসেছে, তার মানে এখানে আমাদের অলরেডি সিউ আছে, সিউ আছে। তারপর দেখেন আরো পরিচিত কিছু আছে নাকি, তো এখানে ইএন, এবং আমরা দেখেছি যে এইখানে ইএন আমাদের পরিচিত ওএন যেটা। ঠিক আছে, তো এটার উচ্চারণ কি হয় অ, তাই না? তো এটার উচ্চারণ হয় হলো অ, তার মানে অসিউ, এই দুইটা একসাথে হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন, অসিউ। এরপরে এখন দেখুন আ মানে হলো আ, রাইট, আ। আর যদি একটা টি দিলাম এখানে, মানে এর পরে একটা টি দিলাম, তাহলে কি বসালাম, তার মানে আর পরে একটা ত বসালাম না, এই টিটা মানে একটা ত না, তো আত। আর দুইটা টি মানে টি বসানো মানে দুইটা আত, মানে তর উপর একটু জোর দিতে হবে, আত, আত, আত। ওকে, তো এখন এখানে আমাদের আছে হলো আত। ওকে, আত, এই জায়গাটার মধ্যে। আর এখানে আছে আমাদের অ, আর এখানে হচ্ছে সিও। তো জিনিসটা পড়বেন কিভাবে, এগুলোকে একত্র করতে হবে এখন। তো একত্র করার পর আমাদের কি দেয় জিনিসটা, দেখুন এটা হলো আত প্লাস অ মিলে কি হয়ে যায়, আত হয় না, আত প্লাস আত প্লুস অ ça donne আত, n'est-ce pas, তাই না, মানে n'est-ce pas, তাই না? আত প্লুস অ ça donne মানে এটা দেয় আত, তা প্লুস মানে প্লাস আর কি সিও। ওকে, সি ও, তাহলে কি হয়ে গেল আতংসিও। আতংসিও মানে হলো সাবধান। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই ইমপ্রেসিভ, মানে ইমপ্রেসিভ বলতেছি কারণ এভাবে অনেক শব্দ পড়া যায়, এরকম হাজার হাজার শব্দ আপনারা এরকমভাবে পড়তে পারবেন। তো আশা করি এরপর থেকে আপনাদের উচ্চারণ সম্পর্কে মানে অনেকটাই ধারণা হয়ে যাবে, এবং পরবর্তীতে আমি পর্যায়ক্রমে আরও এরকম কিছু নিয়ম দিয়ে দেওয়ার মানে চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো আপাতত এই জিনিসগুলো দিয়ে আপনি মোটামুটি আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু পড়তে পারবেন, তেমন সমস্যা নেই। আর পর্যায়ক্রমে আমরা উদাহরণের সময় যখন নতুন কিছু চোখের সামনে আসবে সেগুলো দেখিয়ে দেব। ঠিক আছে, তারপর আরেকটা শব্দ নেই এখন, আরেকটা শব্দ নিব হলো, যেমন ধরুন এখানে একটা শব্দ লেখা আছে যেটা মানে আপনি জানেন না, এটার মানে আপনি জানেন না। ঠিক আছে, তো প্রথমে আপনি জানেন হলো যে এখানে জানেনটা কি সেটা দেখতে হবে। ঠিক আছে, তো এখানে এটা এটা জানেন এ, তাই না? এই যে এটা থাকলে কি উচ্চারণ হয়, এ উচ্চারণ হয়। ওকে, এটা থাকলে এ উচ্চারণ হয়। আচ্ছা, কালি এটা চেঞ্জ করি। এই যে এটা থাকলে উচ্চারণ হয় হলো এ। ঠিক আছে, তার মানে আর আমাদের তাহলে এ আছে, এবং এর পূর্বে কি আছে, ফ না, এফ কি, এফ হচ্ছে বাংলার ফ, রাইট? তার মানে এখানে এর পূর্বে মানে আগে ফ রয়েছে, তার মানে এটা কি ফে হয়ে যাবে না, ফ প্লাস এ মিলে ফে হয়ে যাবে না? ওকে, হ্যাঁ, ফে। তারপর আপনি জানেন এখানে এই আই থাকা মানে কি একটা
মানে রসিকার থাকা। আর পূর্বে কি আছে ল, তাহলে কি হবে লি, রাইট? এখানে লি হবে না, তবে আমাদের এখানে ফে পেলাম আর এখানে লি পেলাম, ওকে, ফেলি। এখানে এটা হচ্ছে সি, বাংলার স, সির পরে আই আছে মানে ই আছে, তাহলে একটা রসিকার সি হয়ে গেল না এখানে, সি, সি, তাহলে কি হলো ফে লি সি। তারপর এখানে আমাদের ত আছে, টি মানে হলো বাংলার ত, আর একটা আ বসালাম সামনে, তাহলে একটা আকার দিয়ে দিলাম তা, রাইট? তাহলে এখানে আমাদের তা আছে, তা। আর আমরা জানি টি আই ও এন থাকা মানে কি সিউ, তাই নয় কি? এই যে দেখুন সিউ, ওকে। তার মানে এটা কি হবে ফেলিসিতাসিও, ওকে, ফেলিসিতাসিও। তাহলে কি হয়, মানে কাউকে কংগ্রেচুলেট করার জন্য আর কি, কাউকে স্বাগতম মানে জানানোর জন্য আর কি, মানে অভিনন্দন জানানোর জন্য ফেলিসিতাসিও বলে আর কি, বুঝতে পারছেন? ফেলিসিতাসিও। তো দেখছেন কিভাবে আমরা সুন্দর করে জিনিসটা বের করে ফেললাম। তো আরও কিছু এরকম উদাহরণ করতেছি, তারপর জিনিসটা আপনাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, যেমন ধরুন এখানে কি লেখা আছে সেটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে? এখানে কি লেখা আছে সেটা আপনাদের পড়তে হবে। তো আপনি জানেন যে জি মানে হলো গ, বাংলার গ, আর পরে একটা আকার বসালাম, আ বসানো মানে একটা আকার বসানো, তাহলে হয়ে গেল গা। আর আরই থাকলে হবে র, তাহলে গার, ওকে, লা গাহ, ওকে, লা গাহ, লা গাহ, ঠিক আছে, লা গাহ। এখন এখানে যদি আমি দিই এটা, মানে তাহলে কি হবে দেখেন তো। হ্যাঁ, এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন, তাহলে এই ইটি যখন থাকে তখন উচ্চারণ এ হয়, ঠিক আছে, ইটি থাকলে উচ্চারণ এ হয়। তার মানে এখানে ইটি আছে, এখানে উচ্চারণ হইল এ, আগে বসালাম হইল জ, তাহলে হয়ে গেল জে, রাইট? জ হয়ে গেল জে। ও ইউ আর মানে হইল উর, ঠিক আছে, উর, আর সামনে দিলাম ব, তাহলে হয়ে গেল বুর, রাইট? বুর, ওকে, বুরজে, ওকে, বুরজে, তাহলে হয়ে গেল বুরজে আর কি, বুরজে। ও ইউ আর থাকলে উর উচ্চারণ হয়। এখন মনে করুন আর ই থাকলে কি উচ্চারণ হয়, আর ই থাকলে উচ্চারণ হয় র, ওকে। আর সামনে যদি ডি বসাই তাহলে হয়ে যাবে দ্র, ওকে, দ্র, বলেন দ্র, দ্র, অথবা দ্র, দ্র, ওকে, দ্র। দ্রটা কিভাবে হয় দেখেন, যে আপনি যখন করেন এই দেখেন এটা কিভাবে পড়বেন। তো এখানে আপনি জানেন যে দ্র আছে, ঠিক আছে, আর এখানে ইএন মানে হইলো অ, যেটা আমরা আগে দেখেছি, ইএন মানে হচ্ছে অ, তাহলে এখানে হইলো অ, আর এখানে হইলো দ্র, ঠিক আছে, অন্ধ্র, অন্ধ্র, এখানে দুন্দানটা লেগে যাবে অন্ধ্র। আর সামনে দিলাম হইলো প্র, তাহলে হয়ে গেল প্রন্ধ্র, রাইট? প্রন্ধ্র, প্রন্ধ্র, ওকে, প্রন্ধ্র। তারপর এখানে কি লেখা আছে বলেন তো, এখানে কি লেখা আছে? ইয়ার মানে কি? ইয়ার মানে এ না, এ, ঠিক আছে, এখানে এ দিলাম। আর এর আগে আছে ন, ন মানে দুইটা ন, হয়ে গেল মানে দুনতার নর উপরে জোর দিতে হবে আর কি, তাহলে হয়ে যাবে নে, ঠিক আছে, নে, এখানে দুনতার ন আছে, ঠিক আছে, তাহলে হয়ে গেল দুনতার ন প্লাস এ মিলে হয়ে যাবে নে, ঠিক আছে, নে। আর ডি ও মানে কি? ডি মানে হইলো বাংলার দ, ওকে, আর ও থাকা মানে হইলো একার উকার দেওয়ার না, তো দোনে, দোনে মানে কি? দেয়া, ঠিক আছে, দোনে মানে হলো দেয়া, ওকে। আর ওই যে ফন্দ্র মানে হচ্ছে নেয়া, বুর্জে মানে হচ্ছে গার্ড, মানে একটা স্টেশনের নাম আর কি, লো বুর্জে, ওকে। লাগার মানে হচ্ছে স্টেশনটি, ঠিক আছে, তো এটা হচ্ছে ইয়া। তারপর আমরা ম, যেমন ধরুন যে বলি না, এই দেখেন, এখানে দেখেন, এখানে এমইএনটি থাকা মানে হচ্ছে ম, ঠিক আছে, তো এখানে আমাদের অলরেডি ম আছে। আর এআই থাকা মানে কি? এআই থাকা মানে হলো এ, রাইট? এই যে এআই থাকা মানে হচ্ছে আই থাকা, সরি, আই থাকা মানে হচ্ছে এ, তাহলে এখানে হইলো এ, ঠিক আছে। আর এখানে সামনে দিলাম হইলো ভিআর, ভিআর মিলে কি হবে? তার মানে ভ সাথে একটা রফলা দিলাম আর কি, বুঝছেন, আর মানে রফলাটা আর কি, ভ্র, ওকে, ভ্র, তাহলে কি হয়ে গেল? ভ্র। এখন ভ্র প্লাস এ মিলে কি হয়? ভ্রে হয় না? ভ্র প্লাস এ, ভ্রে, আর ম, তাহলে হয়ে গেল ভ্রেম, ঠিক আছে, ভ্রেম। ভ্রেম মানে কি? ভ্রেম মানে আসলেই, মানে সত্যি, ঠিক আছে, তো এটা হচ্ছে আরেকটাই আর কি। এরপরে হইলো তারপর দিতে পারেন আপনারা চাইলে আরও কিছু উদাহরণ নিচ্ছি। তারপর এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হওয়া উচিত, কারণ এটা খুবই সোজা, আপনারা যদি ঠিকমতো মানে অনুসরণ করতে পারেন তো এই জিনিসটা দেখে নেওয়া ভালো আর কি। এবং এটা আপনাদেরকে অনেক সমস্যার সম্মুখীন করতেছে সেটা আমি বুঝতে পেরেছি। ওকে, তারপর যদি এখানে দেই হইলো
ওকে, তাহলে এটা কিভাবে পড়বেন, ঠিক আছে? তো প্রথমে আপনি দেখেন এ এন টি মানে কি, অ না? হ্যাঁ, অ না? এই দেখেন এ এন টি মানে হইলো অ, তো আমাদের এখানে আছে হইলো অ। ওকে, সামনে দিলাম হইলো দ, তাহলে হয়ে যাবে এখানে দ, তাহলে দ প্লাস অ মিলে কি হবে, দ হয়ে যাবে না, দ। ওকে, দ। ইএন মানে কি, মানে হচ্ছে অ, রাইট? এই যে ইএন মানে হচ্ছে, মানে উচ্চারণটা হয় হইলো অ। ওকে, কোথায়, এই যে ইএন উচ্চারণটা হয় অ। আর আপনি যদি সামনে প দেন তাহলে কি কি হয়ে যাবে, প হয়ে যাবে না, প, পন দ। ওকে, আচ্ছা, তারপর এখানে ডি ই, ই মানে ই থাকা মানে হচ্ছে এ, ঠিক আছে? সামনে দিলাম হইলো দ, তাহলে হয়ে গেল দে হয়ে যায় না, দ প্লাস এ মিলে কি হয়, দে, ঠিক আছে? আর ই এন থাকলে কি হয়, আ উচ্চারণ হয়, আ। ওকে, আ, ওই যে আমরা এখানে দেখেছি ই এন থাকলে মানে আই এন থাকলে যেটা আ উচ্চারণ হয়। তাহলে এখন কি হয় দেখেন, আ, ওকে, দ আর এ মিলে দে হয়ে যায়, দে। এখন পি এন ডি এন টি, এখানে হবে পন্দ। ওকে, পং দ। ওকে, আন্দে পন্দ, আন্দে পন্দ। ওকে, আন্দে পন্দ, আন্দে পন্দ মানে হলো, আর মানে হলো যে আপনি স্বাধীন আর কি, বুঝছেন? স্বাধীন, indépendant। ওকে, মানে হলো স্বাধীন। ওকে, je suis indépendant মানে কি, je suis indépendant মানে হলো আমি হই স্বাধীন। আর আপনি যদি মহিলা হন তাহলে বলতে হবে indépendante। ওকে, এখানে একটা ই দিতে হবে, je suis indépendante যদি আপনি মহিলা হন। আর যদি আপনি পুরুষ হন তাহলে বলবেন je suis indépendant, আমি হই স্বাধীন, ঠিক আছে? আর আমি স্বাধীন না কি হবে, je suis pas indépendant, ঠিক আছে? ওকে, je suis pas indépendant। আর আমি হই মানে পরাধীন, তাহলে বলতে হবে je suis dépendant, dépendant, ঠিক আছে? dépendant মানে হলো পরাধীন, আর indépendant মানে হলো পরাধীন না আর কি, মানে স্বাধীন, ঠিক আছে? ওকে, আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা অন্যান্য কোনো সাজেশন দেওয়ার থাকে বা আরও কিছু জিনিসপত্র আছে ওই রকমই থাকে, তো আপনারা আমাকে জানাতে পারেন। আর জানানোর জন্য ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের, সেটাতে যোগদান করতে পারেন। তো সেটাতে যোগদান করার জন্য আপনি www লিখে, ফেসবুক লিখে, এখানে ফেসবুক লিখে .com দিয়ে স্ল্যাশ দিয়ে ফ্রান্স avec রাব্বানি লিখবেন। ওকে, তো ফ্রান্সে avec রাব্বানি মানে ইয়া ছাড়া আর কি, ওই স্পেসটা ছাড়া, ফ্রান্সে avec রাব্বানি একসাথে, হ্যাঁ, স্পেস ছাড়া। তাহলে একটা গ্রুপ এসে যাবে, সেই গ্রুপটাতে মানে জয়েন করুন, মানে আমাদের পেজ আর কি, সেটা লাইক করুন। তো আমি যে নতুন জিনিসগুলো দিই সেগুলো অটোমেটিক্যালি সেখানে চলে যায়। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন এবং আপনারা মানে ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি চেষ্টা করব, আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে ক্লাস করার জন্য, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।